হ্যালো গাইস, রাধে রাধে। তো তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আর ভালো থাকারই কথা, ভালো থাকবেই তোমরা। আমি জানি যাই যে কিছু হয়ে যাক, তোমরা ভালো থাকবে। তো আজকে আমি যাচ্ছি একটা ইউনিক প্লেস, আমাদের গ্রামের একটা হিডেন প্লেস, যেটা মানে কি বলবো, ভিউটা অনেক সুন্দর। আর এখন যদিও নদী অনেক জল আছে, তো তার জন্য আরও ভালো দেখাবে ভিউটা। তো দেখতে পাচ্ছ গামছা গেঞ্জি নিয়ে চলে এসেছি চান করতে আমরা নদী। তো চান করতে আছে, ভাবলি যে একটা ভিডিও বানাবো। তো ভিডিও বানাতে বানাতে যাচ্ছি এখন। আমাদের এখানে হিডেন প্লেসটার নাম হলো পাহাড় ভাঙা। তো এখানকে মানে একটা পাহাড় ছিল আগে, হয়তো জানি নাই, হয়তো কি ছিলই। তো পাহাড়টা ভাঙিয়ে মানে জলের স্রোতের কারণে ভাঙিয়ে একটা মানে ইউনিক প্লেসের তৈরি হয়েছে, ঠিক আছে। তো প্লেসটা অনেক দারুণ দেখায়, অনেক বিউটিফুল দেখায়, অনেক ভালো দেখায়। তো এখন আপনাদেরকে ওইটাই দেখাবো। আর এখানে কিছু সিনেমেটিক ভিডিও নিবো আমি। তো ওই ভিডিওটা থাকবে এটার মধ্যেই, তোমরা দেখো আর এনজয় নাও। আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলিও না, সাবস্ক্রাইব নেই ফলো করে দিবে। আর সাবস্ক্রাইব করবে কি আর, কারণ একটা ভিডিও যেতে পারে ফেসবুকেও যেতে পারে, ইউটিউবেও যেতে পারে। তো সেটা বড় কথা লই, তোমরা করে দিবে সব কিছু। আর এদিকে দেখতে পাচ্ছ ওদিকে ডুঙরি, উপর দিকে ডুঙরিটা চূড়াটাকে উঠি আমরা। এখন উঠার মতন টাইম নেই, তবে এই প্লেসটা দেখাবার চেষ্টা করবো আমরা। দেখতে পাচ্ছ এদিকে পুরা পাথর টাথর আছে অনেক, মানে কি বলো, সাবধানে চলতে হয়। কারণ কি এদিকে সাপ টাপ বেরিয়ে যায়। আমাদের এখানে ফেমাস মানে বেশিরভাগ সাপ বেরিয়ে বলতে বড়া সাপ, যেটা আকারে বিশাল বড় হয়, ঠিক আছে, আকারে বিশাল বড়। আর আগে নাকি শুনেছি যে অনেক বড় বড় এখানে সাপ থাকতো। লোক ছাগল চড়াতে আনতো, তো ওইগুলাকে খাইয়ে দিত, ধরে নিত, আস্তে আস্তে ওইগুলাই আসাই যেত নাই, পুরা খাইয়ে যেত। তো গাইজ তোমরা এদিকে দেখো একটু প্লেসটা কেমন আছে। এদিকে দেখা পাচ্ছ ডুঙরির চূড়াটা দেখা যাচ্ছে এখান থেকেই। তো এদিকে আমরা যাই মানে পিকনিক করতে আসছি আগে ছোটোর সময়, এখনও আসি। তো এখানের ভিউটা কি বলবো গাইজ, মানে অসাধারণ। তো ভিউটা দেখার জন্য তোমরা রেডি আছো? তো ভিউটা এখানে দেখা পাবে, টেনশন না। একটু যাইলি ওইদিকে, একদম ভালো করে দেখাতে পারবো না আর কি তোমাদেরকে। তো গাইজ ভিউ দেখার জন্য রেডি? তো দেখো ভিউটা কেমন আছে, তাহলে সব কিছু দেখাবে। তো গাইজ দেখতেই পাচ্ছ আমাদের গ্রামের পাহাড় ভাঙালে ওইদিকে নদীর দিকের ভিউটা। ওইটা একটা ভাষা পুল যাকে বলা হয়, মানে ব্রিজ আছে। তো এটা একটু জল বাড়লে ব্রিজটা তলে আন যায়, তার জন্য আসা যাওয়া হয় না এইদিকে তসরমাগি লোকেদের। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে এইটা দিয়ে একটা পাহাড়ের ইয়ে ছিল, মানে পাহাড় ছিল। তো পাহাড়টা ভাঙিয়ে একটা নদীর সৃষ্টি হয়েছে, মানে নদীটা আগলে ছিল, তো জানি না। তো এটা হতে পারে মানে কি এটা হবে কি, কেন কি মাঝে পাথর আছে। আর এটা আমাদের এইটা ডুঙরি বটে, ছোটো মোটো একটা, ঠিক আছে। তো ডুঙরির কলে কলে নদীটা চলে গেছে। তো তোমরা দেখো একটু ভিউটা, এ তাহলে ভালো করে দেখাতে পারছি নাই, অন্য কোনো দিন যাই ওইদিকে দেখাবো। জলের স্রোত বিশাল, ঠিক আছে। তার এইদিকে দেখা পাচ্ছ আমাদের ডুঙরি, ওইটা সচিন ভাই বটে, সচিনের সাথে আমি আসিছি। কালকে সচিনের একটা ভিডিও ভালো ভাইরাল গেছে। তো গাইজ দেখো নদীটা কেমন দেখা আছে একটুকু। আর এখানে এবার আমি কিছুগুলো সিনেমেটিক শট নিব, আর একটা সিনেমেটিক ভালো ভিডিও বানাবার চেষ্টা করব। আর দেখতে পাচ্ছ এগুলো কেমন পাথর আছে, পাথরে ডেঙ্গে ডেঙ্গে যেতে হয় আমরা আগে। আর ওইখানটা একটা আমাদের হিডেন গুহা ছিল মানে কি আছে এই গুহাটা। তো এটা একটু দেখাবার চেষ্টা করছি, যদি দেখাতে পারি। তো গাইজ এইটার নিচটাই একটা গুহার মতন ছোট আছে। তো এটাই সাপ তাপ থাকে, কোনো আপাতত কিছু তো নাই এগুলো ধারে পাশে, তো থাকতে পারে। তো গাইজ দেখতে পাচ্ছ নদীটা এটা দিয়ে যাচ্ছে, ওইখানটাই ক্রস করছে পাহাড়টা। তো চলো দেখি আর কত দূর আগাতে পারি। গাইজ দেখো তাহলে একটু ভিউটা ভালো দেখাবে, আশা করি বুঝতে পারছো যে কেমন জায়গায় নদীটা আছে আমাদের, আর কত সুন্দর দেখাচ্ছে। বলে দেখতে পাচ্ছ পাহাড়, তো পাহাড় নাই পাথর, তো পাথরের ইয়া দিয়ে জলটা যাচ্ছে ওইদিকে, নদীটা চলে গেছে ওইদিকে। তো দেখো তোমরা, আর কিছু স্পেশাল কিছু দেখাতে পাচ্ছি নাই। আমরা সিনেমাতে আসছি, ঘর যাবো। সচিন তো থকে বসে গেছে, এইখানে বসে দিয়েছে। তো গাইজ ঠিক আছে, তো গাইজ যতটুকু পারলি দেখালি আপনাদেরকে। তো যদি ভিডিওটা ভালো লাগিয়েছে তো লাইক করবে অবশ্যই, গরিব মানুষ লাইক করে দিবে। সচিন কিছু বলবে? আর কি বলবো, শোনায় গরিবকে লাইক কমেন্ট শেয়ার করবে, লাইক কমেন্ট শেয়ার করবে।